শুভেন্দু করবে রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৈরি হবে রাম মন্দির। বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। শুভেন্দু অধিকারীর নিজের জমিতেই তৈরি করবেন রাম মন্দির। কোথাও গিয়ে কি আরো একবার ধর্মের রাজনীতিতে মাঠে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ধর্ম ছাড়া শেষ অস্ত্র যে শুভেন্দু অধিকারীর কাছে আর কিছুই নয়, সেটা কি আরো একবার এই কথার মধ্য দিয়ে স্পষ্ট করলেন কাথির খোকা বাবু শুভেন্দু অধিকারী। একদিকে যখন বিজেপির মধ্যেই তিনি কোণঠাসা, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বঙ্গ নেতৃত্বের কাছে কোণঠাসা হয়ে গেছেন, সেই সময়ে রাম মন্দির নিয়ে কি আবারও রাজনীতিতে নামতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যি কি নন্দীগ্রামে বিধানসভা ভোটের আগেই উদ্বোধন হবে রাম মন্দির? ইত্যাদি প্রশ্নই কিন্তু এখন একেবারে বঙ্গ রাজনীতিতে উত্তাল ফেলে দিয়েছে। বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির, এমনই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন শুভেন্দু অধিকারী একেবারে একলা হয়ে গেছেন, তার সঙ্গে পথ চলার মতন না আছে কেন্দ্রীয় নেতৃত্বের কেউ, না আছে বঙ্গ বিজেপির নেতৃত্বের কেউ, সেই সময় তিনি পন্থা ধরছেন আবারও একবার ধর্মের রাজনীতির। এবার সেই রাম মন্দিরকেই কার্যত আবারও একবার ধর্মের রাজনীতিতে এনে ভোটের বাক্সে ব্যবহার করতে চাইছে। যেভাবে নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেইভাবে কি 2026 বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামের রাম মন্দির প্রতিষ্ঠা করে কোন রাজনীতির ছক কষতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ কাথির খোকা বাবু ফাঁকা কলসি শুভেন্দু অধিকারী? কারণ তিনি যে উদ্যোগ নিচ্ছেন, কার্যত যে প্রস্তাব করেছেন, কার্যত যে বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির, সেই নিয়েই কিন্তু উত্তাল হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারী সবকিছুতে ব্যর্থ হচ্ছেন, যখন সদস্যতা অভিযান, উপনির্বাচন, লোকসভা নির্বাচন, কাথির সমবায় নির্বাচন থেকে শুরু করে নিজেদের দলের অর্থাৎ পরিষদীয় দলকে একবারে তৈরি করতে বা পরিষদীয় দলের নেতা কর্মীদেরকে ধরে রাখতে পর্যন্ত ব্যর্থ হচ্ছেন। সেই সময় কার্যত শুভেন্দু অধিকারী এবার অন্য পন্থা নিলেন। কি সেই পন্থা? না, নন্দীগ্রামে তিনি তৈরি করবেন রাম মন্দির। একদিকে রাজ্য সরকার যখন পূর্ব মেদিনীপুরের দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ কালচারাল সেন্টারের কাজ শেষ পর্যায়ে, তখন জেলার আর এক প্রান্তে রাম মন্দির উদ্বোধনের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হিসেবে দেখাতেন মানুষের চোখে, বাংলার মানুষের চোখে? না, তিনি সংখ্যালঘুদের পাশে, তিনি হিন্দুদের পাশে নয়, হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, এই হিসাবে কার্যত দেখাতেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি তো এবার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন, আর জগন্নাথ মন্দির তো মুসলিমদের নয়, কারণ তারা জগন্নাথে বিশ্বাসী নয়, তাই হিন্দুদের মন্দির। তাই সেখানে এবার শুভেন্দু অধিকারী এই রাজনীতিটা করতে পারবে না যে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ হিন্দুদের পক্ষেও মমতা আর সংখ্যালঘুদের পক্ষেও মমতা, এটাই বর্তমানের পরিস্থিতি। তাই শুভেন্দু অধিকারী দেখছেন অযোধ্যার রাম মন্দির নিয়ে যেটুকু ভোট পেয়েছিল বিজেপি, সেটুকু ভোট যদি বাংলায় আবার পায়, তাহলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে। কারণ বিজেপির যে 77টা বিধায়ক ছিল, সেখান থেকেও কমতে শুরু করেছে, এমপি কমতে শুরু করেছে, মানে প্রাক্তন সাংসদরা কমতে শুরু করেছে। যেমন জন বার্লা আর কিছুদিনের মধ্যেই হয়তো তৃণমূলে যোগ দেবেন। নন্দীগ্রামের মতন জায়গায় সেখানে দেখা যাচ্ছে কি হচ্ছে না, সেখানে একেবারে বলা চলে ভাঙন দেখা যাচ্ছে। অনুব্রতর গড়ে বিজেপিতে ভাঙন দেখা যাচ্ছে, এবং বিজেপির অন্দরেই চুলোচুলি লেগেছে। কার কার মধ্যে? না, শুভেন্দু ও সুকান্তর মধ্যে। তাই সুকান্ত লবি এবং শুভেন্দু লবি যে একটা কাজ করছে, সেটাও স্পষ্ট। তাই শুভেন্দু লবিতে এবার দেখা যাচ্ছে যে রাম মন্দির প্রতিষ্ঠা করা। কারণ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন। 2026 বিধানসভার আগেই জগন্নাথ মন্দির খুলে যাবে, কার্যত 30 এপ্রিল উদ্বোধন, অক্ষয় তৃতীয়ার দিন। আর 2026-এর
এদিকে নন্দীগ্রামে জগন্নাথ মন্দিরে কাজ শেষ করবে। অযোধ্যার রাম মন্দিরের ছাদ দিয়ে যেভাবে জল পড়ে, সেভাবে কি তাড়াহুড়ো করতে গিয়ে যদি রাম মন্দির প্রতিষ্ঠাও করেন শুভেন্দু অধিকারী, তার মাথা দিয়েও জল পড়বে শুধুমাত্র ভোটের রাজনীতিতে রামকে ব্যবহার করতে গিয়ে? কারণ এই যে মুর্শিদাবাদে যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর হলো, তখন কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীকে তোপ দেখেছেন, মানে বিজেপিকে, যে বিজেপি রাম শব্দটা নিয়ে কোথাও গিয়ে রাজনীতি করছে। এটা বাংলার মানুষ সহ দেশের মানুষ বেশ ভালো বুঝতে পারছে। কার্যত ভগবান রামকে এখন নামিয়ে আনা হচ্ছে বাংলার রাজনীতিতে। কে করছে রাজনীতিটা? বিজেপি। তাতে কে মদত দিচ্ছে? রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করছে, তাই তাকে নকল করতে হবে, তার বিরুদ্ধে আবারও কোনো রাজনৈতিক ইস্যু তুলতে হবে যাতে রাজনৈতিক বিরোধিতা করা যায়। তাই শুভেন্দু অধিকারী করছেন এবার রাম মন্দির। কেন্দ্রের কাছে হয়তো ভালো সাজবেন, আরএসএস এর কাছে ভালো সাজবেন, দেখুন আমি কিছু পারি আর নাই পারি, রাম মন্দির উদ্বোধন করতে পারি। আর শুভেন্দু অধিকারী যে অভদ্র, কারণ তিনি গালাগাল পর্যন্ত দেন মিডিয়ার সামনে এসে, সেটা কিন্তু একেবারে তিনি স্বীকার করে নেন। এই সত্তাটা কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে একেবারে রয়েছে। বুধবার অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দিরের সামনে এই পণ করেন তিনি। 2026 সালের এপ্রিল মাসের মধ্যে রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে জানিয়েছেন তিনি। বুধবার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বিশাল মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা কাঁথির খোকাবাবু শুভেন্দু অধিকারী। ভেকুটিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত মিছিল করেন তিনি। এরপর রেয়াপাড়া শিব মন্দিরের সামনে সভা থেকে তিনি ঘোষণা করেন নন্দীগ্রামে তৈরি হবে রাম মন্দির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়ায় নিজের 2.5 বিঘা জমিতে রাম মন্দির তৈরি করবেন তিনি। আগামী 6ই এপ্রিল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শুভেন্দু অধিকারী করবেন। 2026 সালে এপ্রিল মাসে খুলে যাবে মন্দির। বলে রাখি, 2026 সালের এপ্রিল মে মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। মানে একেবারে স্পষ্ট হলো ধর্ম নিয়ে রাজনীতির চিত্রটা যে একেবারে আঁকতে চলেছেন শুভেন্দু অধিকারী, সেই চিত্রটা। তার আগে পশ্চিমবঙ্গে কার্যত এবার বলা চলে প্রতিযোগিতামূলক হিন্দুত্ববাদী রাজনীতি দেখতে চলেছে রাজ্যবাসী। তবে প্রতিযোগিতাটা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে থেকে উদ্যোগ নেই, কারণ দীঘার জগন্নাথ মন্দির আজকে না, অনেক দিন ধরেই পরিকল্পনা। হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে সেই মন্তব্য কেন করতে হলো? না, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এবং বাংলার মানুষকে নিয়ে ধর্মের রাজনীতিতে মেতে উঠতে হবে এবং ধর্ম ধর্ম করে ভোট কাটতে হবে, ভোট বাক্সে ধর্ম ধর্ম করে প্রভাব ফেলতে হবে, এটা চাইছেন কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী। তার জন্যই কিন্তু এই যে 2026 এপ্রিল মে মাসে যে বিধানসভা নির্বাচন, আর এপ্রিল মাসেই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে দরজা খুলে দেবেন রাম মন্দিরের সবার জন্য। এতটাই তাড়াহুড়ো তাকে করতে হবে। 2 বছর 3 বছর সময় নেওয়া যাবে না, কারণ ভোট পেরিয়ে যাবে। আর ভোট পেরিয়ে গেলে কিন্তু সেই চিত্রটা আর ধরা পড়বে না, মানে রাজনীতিটা সেভাবে করতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবারই মুর্শিদাবাদেও একটি রামলালার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন আবার তৃণমূলের হুমায়ুন কবির। সত্যি এ যেন প্রতিযোগিতামূলক হিন্দু এবং মুসলিম অত্ববাদী যে রাজনীতি একটা দেখা যাচ্ছে। তারপরই সেখানে রাম মন্দির তৈরির কথাও ঘোষণা হয়। রাম এবং মসজিদ এই নিয়ে রাজনীতিটা বন্ধ হলেই হয়তো কোথাও গিয়ে বিজেপি কিন্তু বাংলাতে ক্ষমতায় আসতে পারবে। না হলে এইভাবে বাংলায় বিজেপি ক্ষমতায় থাকবে, এই যে ক্ষমতায় থাকার ব্যাপারটা, সেটা কোথাও গিয়ে বিজেপি আর কোনোদিনই পারবে না। তবে কি সত্যি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন শুভেন্দু অধিকারী? তিনি কি এটাতে ব্যর্থ হবেন নাকি এটাতে তিনি হয়তো সফল হবেন? সেটাই দেখার পালা। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।